সবাই কেমন আছেন? বাংলাদেশে দেখা গেছে এই নেতা, অন্যান্য যত দলেরই নেতা আছে সব নেতাই কম বেশি দুর্নীতি করে, যার কারণে বাংলাদেশ দুর্নীতিতে অনেকবার মোটামুটি চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এনসিপি তারা দুর্নীতি করছে ঠিকই, কিন্তু তাদের ট্রেনিংয়ের অভাব, তাদের আরও কিছু ট্রেনিংয়ের প্রয়োজন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি লাইভে আইসাব তিনি তার ব্যাংকের হিসাব দিলেন। ব্যাপারটা অনেকটা এমন, ওনার স্ত্রীর অ্যাকাউন্ট, তো সর্বপ্রথম হিসাব আইলো ওনার বিবাহ উনি বলতেছেন 26 সালে, তো স্ত্রীর অ্যাকাউন্ট হয়ে গেছে 25 সালে। তো এটা একটা লড়র ফডর মামলা, যাই হোক এটা পরের বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো ওনার ব্যাংক অ্যাকাউন্টগুলো হয়েছে পয়লা মে, যেদিন সরকারি বন্ধ। তো বন্ধের দিনে অ্যাকাউন্ট খোলা হইলো। যাই হোক, সেটা হলো গিয়া দেখা গেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঊর্ধ্বতন মামলা। ওনার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ছিল 515 টাকা। 2 টাকা উনি কী কাজে জানি উঠাইছেন, উনিই ভালো জানেন। তো 26 সালে এই মার্চে ওনার ব্যাংকের হিসাব দাঁড়াইল 613 টাকা। তো হিসাবটা অনেকটা আলু পটল ঝিঙ্গা মারপেস না। তো আমার মনে হয় এনসিপির কর্মীরা যারা নাকি লাইভে এই হিসাবগুলো দেন, তাদের আগে ঠান্ডা মাথায় বুঝে শুনে একটা ট্রেনিং নেওয়া দরকার। এই জিনিসগুলো আগে একটু অবজারভেশন করবেন। কারণ একটা কথা আপনাদের মাথায় রাখা উচিত, আপনার হলেন ছাত্র জনতা। এখন আপনারা যদি দেখা গেছে বাচ্চা পোলাপানের হিসাবটাই 1 2 3 পোলাপানের হিসাবেই ভুল করেন, তাহলে ব্যাপারগুলো আনকমন না। আপনারা যে কী লাগাত কি দুর্নীতি করছেন এটা দেশবাসী ভালো জানে। কাজেই যেহেতু নিজের আর একটু ক্লিন দেখাইতেই চাইতেছেন, আমার মনে হয় হিসাবে একটু পাকাপোক্ত হয়ে হিসাবটা ক্লিন দেখানি ভালো। আর রিয়াজুয়ানা তিনি বলতেছেন তিনি বিএনপির ক্ষমতায় আনাইছেন। তো এখন ব্যাপারটা অনেকটা এমন হইলো না, রেজওয়ানা নিজে হইলো গিয়া জামাতের ঘরের লোক। তো এখন তিনি কি এটা আরবার কি নাটক তৈরি করতে চাইতেছেন? দেশটাকে কি পুনরায় আবার অস্থিতিশীল করতে চাইতেছেন আপনারা? এমনিতেই দেশের অবস্থা হালুয়া টাইট। কারণ দেশ এখন এখন যদি একটা বিশ্বযুদ্ধের দিকে যায়, বা এই যে এই আমেরিকা ইরানের যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় বাংলাদেশে, তাহলে রিজার্ভ যা আছে চলবো মোটামুটি মাসখানেক। তো মাসখানেক পরে তো এমনি দেশে একটা আলন্ডি বেজে যাইব। এমত অবস্থায় আপনাদের এই উল্টা পাল্টা বক্তব্য, এই বক্তব্যগুলো দিয়ে আপনারা কী বুঝাইতে চাইতেছেন? জুলাই সনদ এখন পাওয়া যাইতেছে এই মদ খেয়ে মরে গেছে, এটাও জুলাই যুদ্ধ হয়ে শহীদ হয়ে গেছে। তো দেশের নাটক কমেডি যাই করেন, সবার অন্ততপক্ষে একটা ব্যাপার মাথায় রাখা উচিত, যদি এখন বিশ্বযুদ্ধের মুখোমুখি দেশ হয়, বাঙালি কি খায়া বাসার পথ আছে? সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক, সুবুদ্ধি দান করুক।